আমরা আমরা এই সেই সাহসী ব্যক্তি, এই যে আমরা খুঁজে পেয়েছি। এই যে তার বীরত্ব এবং তার পুরুষত্ব এতটাই বেশি, ধাপ করে উঠে গেছে, ধাপ করে নেমে গেছে, আর এগুলো বাইরে নিয়েছে গাছ। প্রতিযোগিতা চলতেছে, যাক দেখা যাক, এখানে চ্যালেঞ্জিং প্রতিযোগিতা চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বন্ধুরা, আমরা আছি বরিশাল পাথরঘাটায় মুফতি আসাদুল্লাহ সাইফি ভাইয়ের বাসায়। তারপরে সেখান থেকে আমরা ডাব পেড়ে খাওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের মুসা ভাই কি স্পিডে ডাব গাছে উঠে গেল এবং সে আমাদের জন্য ডাব পেড়ে দেবে। প্রায় গ্রামের যে পরিবেশ অসাধারণ। যাই হোক, আমরা অপেক্ষা করে আসছি, এখানে বসে আছি সবাই। সাইফি ভাইকেও দেখছেন বা মামুন ভাইকেও দেখছেন। এরপরে মুসা ভাই এক ফানা ডাব নিচে ছাড়লেন। উপর থেকে কিন্তু একেবারেই নিয়ামত নাজিল হচ্ছে। এই যে আমরা ধরনো, এই যে আমাদের সেই ভাইরাল ইমরান মাহমুদ ভাই কিন্তু রিসিভ করলেন। কোনে বাবা রে, না হয় তাকবীর। এক কাইনে প্রায় 6টা রয়েছে এখানে ডাব, মাশাআল্লাহ। আরো কয়েক কেন পারবে। আমরা এটাকে এখন এই জায়গায় রাখবো। হ্যাঁ, আমাদের ওই যে মুফতি আসাদুল্লাহ সাইফি হুজুর, সে আমাদের ইনভাইট করে তার বাসায় আইনা তারপরে এই কাজগুলো করাইতেছে। আমরা তাতে কোনো রকম অসন্তুষ্ট না, আমরা খুবই মুগ্ধ এবং আমরা আরো বিমুগ্ধ হব, উপর থেকে আরো কিছু আসবে। আসো আসো আসো, এই যে যাই হোক, এটা রিসিভ করলাম, দিতে ওটা, তারপরে এটা গোছগাছ করে এটা রশিটা খুলে আবার রশিটা উপরে দিতে হবে, কারণ মুসা ভাই আর এক ছড়া ফানা ডাব আমাদেরকে দিবে। এদিকে দিলাম 2 বাই 2টা লেখা। একটা থাম্বনেল তৈরির জন্য এই ফটোগুলো আমরা তুললাম। যাই হোক, এই হলো একে একে 3টি ছড়া ডাব। এখানে প্রায় অনেকগুলো ডাব আছে। হ্যাঁ, এই যে এই ডাবগুলো কিন্তু আমরা বিক্রি করার জন্য না, এগুলো আমরা খাওয়ার জন্য। বিশেষ করে আমাদের মামুন ভাই শখ করছে, আমি বলি নাই, এই কারণে তার একটা শখের কারণে আমাদের এতগুলো ডাব, এবং এগুলো আমরা খাবো। হ্যাঁ, আর এদিকে আমাদের অডিয়েন্স আছে, ওই যে মুফতি আসাদুল্লাহ সাইফি হুজুর আছে, আর বাবা এখনো আছে আমাদের পাশে। হ্যাঁ, কাকা আছে, 2 কাকা, আমরা 2জন ভাই তো না, চেহারাই বোঝা যায়। মাশাআল্লাহ, 2জন ভাই তো, চেহারাই তো। আমরা এই সেই সাহসী ব্যক্তি, এই যে আমরা খুঁজে পেয়েছি। এই যে তার বীরত্ব এবং তার পুরুষত্ব এতটাই বেশি, ধাপ করে উঠে গেছে, ধাপ করে নেমে গেছে, আর এগুলো বাইরে নিয়েছে। যাই হোক, আমরা ডাবগুলো নিয়ে ফিরছি সাইফি ভাইয়ের বাসায়। উনি যে বাসাটা অবস্থান করছেন সেখানে ফিরছি, গল্প করতে করতে অলমোস্ট চলে আসছি আমরা তার বাসায়। কি আমাদের সাইফি হুজুরের নতুন বাসা, মানে এখানে তিনি বাসা করছে, বেশ বড় সড়ই, আর ওইটা তার দাদা বাড়ি ছিল, এখানে পুরো সাইডটাই তাদের আর কি, বিশাল বিশাল বড় অংশ। যাই হোক, ডাবগুলো নিয়ে আমরা ছাদে চলে আসছি। সেখানে আমাদের মুসা ভাই জিনিসটাকে মেনটেন করতেছে, সবাইকে কেটে দিচ্ছে। প্রথমে আমাকে একটা ডাব কেটে দিল, এরপরে ডাবের চমক দিয়ে খুব প্রশান্তি লাভ করলাম, খুব ভালো লাগলো। আমাদের মামুন ভাই একটা উপস্থাপনা করতে চাই, শুনি কি বলে। আমাদের বড় শায়েখ উনি শান্তির পানি, আমরা দুধ শরাব পান করতেছি। যাই হোক, আমরা একটা প্রতিযোগিতায় যাচ্ছি সাইফি ভাইয়ের সাথে। প্রতিযোগিতা চলতেছে, যাক দেখা যাক, এখানে চ্যালেঞ্জিং প্রতিযোগিতা চলছে। শেষ, হ্যাঁ, জিতা গেছে। আপনি হারা গেছেন, আপনি পারলেন না তো। যাই হোক, আমি হেরে গেছি। যাই হোক, এই যে আমাদের রেদওয়ান, সে পুরো প্রোগ্রামে আমাদেরকে খুব এনার্জি দিয়েছে, ফটো তুলে দিয়েছে। একটা ডাবের মধ্যে 1.5 গ্লাস পানি, ভাবা যায়? মানে একটা ছোট ডাবে সেটাই তো, এখান থেকে 1.5 গ্লাস পানি। সাইফি ভাইয়ের ছেলে ভাতিজা আমাদের মাহাদি ডাব খাচ্ছে, এদিকে নতুন জামাই, সে শুধু ফোনে কথা বলে আর ডাব খায়, চিপা চাপা বসে থাকে। আমি আরেকটা ডাব খাইতেছি, একটা খাইছি কি একটু বড়, একটা খাইছি কুচি, ঠিক আছে? আর পারতেছে না, মানে প্রতিযোগিতা হারা গেল, কিন্তু আমি বেশি খেতেছি। সে আগে খাই শেষ করছে, কিন্তু একটা বড় আর তার হইতেছে না, কিন্তু আমি 2টাই আছে, চাইলে আরো খেতে পারবো, আরো আছে এই জায়গাতে। এই যে ইমরান মাহমুদ যে এসে জ্বালাইতেছে আপনারে, না উপলব্ধি হলো যে গ্রামের ফিল, আমিও আসলে ডাবটা পড়া হয় আসি, মনে করো যে ইমরান মাহমুদের মতো আমি ওই যে নারকেল বাগানে গেছি, যে কত বছর পর জানি না, এরকম 300
ডাব পাইরে আনছি, এটাও বহু বছর পরে। উপলব্ধি নিজের মতোই চলে পুরো ইমরান মাহমুদ। আর এই লোকটা খালি কয় ভাই ইমরান মাহমুদ শখ করছে। আমার শখের কথা বলে মামুন ভাই সব জায়গায় নিজের কাম সারে। যাই হোক, মামুন ভাই খুব লজ্জা পাইছে লাস্টে দিয়ে, ভাল লাগলো।